হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো সমস্ত বাসি কাজ করে চান করে কিন্তু ঠাকুর ঘরে চলে আসলাম। এখন কিন্তু সবার চরণে ফুল দিয়ে নিলাম। আগে তো তুলসীর পাতা দিয়েছিলাম, তারপর কিন্তু সবার চরণে ফুল দিয়ে আগে নিব, তারপর কিন্তু পুজোটা শুরু করব। পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু ঘরে যাব। ঘরে গিয়ে কিন্তু মেয়েকে ঘুম থেকে ডাকতে হবে। আজকে না ঘুম থেকে ওঠার আগেই না ম্যাম ফোন করেছিল যে আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি করে পড়াতে আসবে। আজকে না আমারও একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছিল। এখন কিন্তু আমার একটু ভয়েস দিতে সমস্যা হচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি এসেছে। এখন কিন্তু রান্নাঘরে চলে আসলাম। আর কালকে না ইলিশ মাছ আনা হয়েছিল তো, আর বোতলগুলো দিয়েও কেন জানি না মাছের এতটাই গন্ধ হচ্ছিল। আজকে যদি ভালো করে বোতলগুলো একটু ধুয়ে না নিতাম তাহলে কিন্তু বোতলে জলই খাওয়া যেত না। আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি সকালবেলা একবারই অনেকগুলো জল ভরিয়ে রাখার। আর টাইম কলের তো কোনো ভরসা নেই, এই আছে এই নেই, তার জন্য কি সকালবেলা যদি অনেক কটা বোতলে জল ভরিয়ে রাখা যায়, তারপরে কিন্তু যদি সারাদিনও টিপ কলের জল নাও থাকে তবুও কিন্তু চলে, ওই জলগুলো দিয়েই কিন্তু সারাদিন চলে যায়। বোতলগুলোতে জল ভরা হয়ে গেলে ফ্রিজে আর কি রেখে দিয়ে আসবো। এখনও কিন্তু পুজো দিয়েছি, প্রসাদটাও তুলিনি। আর এখন কিন্তু ভাতের হাঁড়িতেও জল তুলে নিব। আর বোতলগুলোতে কিন্তু সবগুলোতে জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এক বালতি জল তুলে রাখলে কিন্তু আমার সকাল আর দুপুরের রান্নাটা ওই জল দিয়েই হয়ে যায়। সকালবেলা তো রান্নাঘরটা একবার মুছে নিয়েছিলাম, তবু আর কি দেখো না জল ভরার পরে কিন্তু একদম জল দিয়ে একদম ভর্তি হয়ে গেল। তারপর কিন্তু আবার রান্নাঘরটা মুছে নিলাম। এখন একটু লবণের কৌটাটাও মুছে নেব, কেন জানি না একটু কালচা কালচা হয়ে গেছে। যেই দিন আর কি কৌটার থেকে লবণটা শেষ হয়ে যাবে সেই দিনই কিন্তু কৌটাটা একদম সাবান দিয়ে টোটালটাই ধুবো। আর এখন তো লবণ আছে, আর লবণগুলো কোথায় ঢেলে রেখে আবার কৌটাটা ধুবো, তার জন্য কিন্তু ভালো করে মুছে নিলাম, তাতেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আসলাম বাইরে, টেবিলটাও মুছে নিব। আজকে না সকালবেলা একদমই টেবিলটা মুছে নিইনি, তার জন্য কিন্তু ঘরের কাজগুলো করে নিলাম আগে, তারপর কিন্তু টেবিলটা মুছে নিব। আর কি হয় বলো তো, সকালবেলা যদি টেবিলটা না মুছে নেওয়া হয় না, একদমই কি কাঠের গুঁড়ো ঠুড়ো। টেবিলটাও হয়ে না অনেকটা সুবিধা হয়ে গেছে, যেই বাসনগুলো আর কি ভেজা থাকে এখানে কিন্তু মেলে দেই, তারপর যখন শুকিয়ে যায় বাসনগুলো তারপর কিন্তু র্যাগে রেখে দিই। টেবিলটা রেখেছি না, ওয়ালের মধ্যেও না অনেক কালো কালো দাগ হয়ে গেছে, অনেক দিন থেকে ওই জায়গাটা ব্যবহার করা হয় না। আর আমি তো সেভাবে এতদিন লক্ষ্য করিনি ওয়ালটা। আর আজকে কিন্তু ওয়ালটার দিকে একটু চোখটা পড়েছে। ওয়ালটাও কিন্তু একদম মুছে চকচকা করে নিলাম। আর এখন কিন্তু বাসনগুলো রেখে দেব, পরে কিন্তু এই বাসনগুলো মানে জায়গা মতো রেখে দিব। এখন আপাতত এখানেই থাক। দিয়ে আসার পর কিন্তু মনোযোগটা আমি এই যে এগুলো কাজের মধ্যে দিয়েছিলাম, তার জন্য কিন্তু প্রসাদটাও তুলতে আজকে অনেকটা লেট হলো। নাইটিটাও কিন্তু চেঞ্জ করে নিলাম, একদম না ভিজে গেছে নাইটিটা, তার জন্য না আর পরতে আর ভালো লাগলো না। এখন কিন্তু মাথাটা আঁচড়িয়ে মুখে একটু ক্রিম দিয়ে সিঁদুর দিয়ে নিব। আর আমার চুলগুলো না একদম উঠে উঠে না শেষ হয়ে গেছে, এত চুল ওঠে না কি আর বলবো। তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি। কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই বিস্কুটের প্যাকেটটা এনেছিল, কৌটার অভাবে কিন্তু বিস্কুটটা আর কি ঢালতে পারিনি। বিস্কুটের কৌটাগুলো না একদম কীরকম জানি একটা হয়ে গেছে, তার জন্য কিন্তু নতুন কৌটাটাকে ধুয়ে ভালো করে মুছে নিলাম, তারপর কিন্তু বিস্কুটটা ঢেলে নিব। মুড়িটাও কিন্তু মাখিয়ে নিলাম, আমি কিন্তু মুড়ি দিয়ে চা খাবো, মুড়ি দিয়ে চা খেতেই আমার বেশি ভালো লাগে। এই প্লেটটা মেলায় থেকে নিয়ে এসেছিলাম চা ঢালার জন্য। অনেকগুলো না ছোট ছোট টেরে নিয়েছিলাম কিছুদিন আগেও। টেরেগুলো না একদম মাঝখান থেকে না ফেটে যায়, তার জন্য এবার দেখি একটা ছোট থাল নিয়ে দেখি যদি থালাটা ভালো থাকে, তার জন্য কিন্তু কালকে ছোট থালটাই কিনে নিয়েছি। আর এখন কিন্তু চা খাচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও কিন্তু কলের পাড়েও চলে গেছে। আর ও না এত গরম গরম চা এত তাড়াতাড়ি করে যে কী করে খায় আমি বুঝতেই পারি না। আর আমার কিন্তু চা খেতে অনেকটা লেট হয়, কারণ আমার চা একদম একটু ঠান্ডা হবে তারপরেই কিন্তু আমি চা
গরম চা না একদমই খেতে পারি না, জিভটা না পুড়ে যায়। তারপর কিন্তু চা খাওয়া হয়ে গেল। তোমাদের দাদাভাইও কিন্তু বাজারে চলে গেছে। তারপর কিন্তু আমি ঘর গোছাতে আসলাম। সকালবেলা না যতক্ষণ বিছানাটা আর কি পরিষ্কার করা না হয় না, একদমই ভালো লাগে না। আমি তো ঘুম থেকে কত তাড়াতাড়ি উঠে যাই, তোমাদের দাদাভাইয়ের কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়। তার জন্য কিন্তু যে ঘুম থেকে উঠেই যে বিছানাটা পরিষ্কার করব, সেটা কিন্তু আমাদের একদমই হয় না। আর তোমাদের দাদাভাই যখন বাজারে যায়, চাটা খাওয়া সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে যায়। তারপরেই কিন্তু আমি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিই আগে। আর ঘরের মধ্যে যদি বিছানাটা গোছানো না হয় না, একদমই ঘর কিন্তু ভালোও লাগে না। মানে ঘরে যে আসার একটা মানে মনোযোগ না, সেই মনোযোগটাও থাকে না। মানে আমি কিন্তু সবসময় ভাবি যে কখন আর কি বিছানাটা মানে তুলে নিব। মানে তুলে নিলে বিছানাটা তুলে নিলেও কিন্তু দেখবে কি ঘরের অনেকটা কাজ একদম কমপ্লিট হয়ে যায়। সোফার মধ্যে তোমাদের দাদাভাই একদম জামা খুলে রেখে গেছে, সেই জামা প্যান্টটাও ধুতে হবে, বাইরে রেখে দিলাম। সকালবেলা করে না ছোপাটাও একদম এলোমেলো হয়ে যায়, রাত্রিবেলা তো বসা হয়। সারাদিনে তো টুকটাক করে ছোপাটা আর কি এলোমেলো হলে কিন্তু গুছিয়ে নেওয়া হয়, আর রাত্রিবেলা না এলোমেলো হলে আর গোছানো হয় না। পরের দিনই কিন্তু সকালবেলা করেই আবার গোছানো হয়। ঘরের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেল, আর বাইরে আসলাম। ভেবেছিলাম মানে তোমাদের দাদাভাই যে জামাগুলো খুলে রেখে গেছে, সেই জামাগুলো কলে পাড়ে নিয়ে গিয়ে ভিজিয়ে রাখি। এখন বাইরে এসে দেখি কি বৃষ্টি এসে গেছে। তার জন্য কিন্তু এখন আর ভিজালাম না। আকাশের আগে ভাব দেখব, যদি একটু রৌদ্র ওঠে তারপরে কিন্তু মানে জামাগুলো ভিজিয়ে রাখবো, পরে কিন্তু কেচে দেব। এখন কিন্তু রান্নাঘরে চলে আসলাম, রান্নাটাও বসিয়ে দিব। কয়েকদিন হয়ে গেছে না, ফ্রিজে অনেকগুলো ডিমও আছে, সেই ডিমগুলোই আজকে ভাবলাম যে সকালবেলা একবারই রান্নাটাও কমপ্লিট করি, ডিমের ঝোল আর একটা কোনো সবজি করে নেব, তাতেই কিন্তু আর কি আজকে আর কি রান্নাটা কমপ্লিট করে নেব। না একটু হাসপাতালেও যাওয়ার কথা আছে। কি হয়েছে বলো তো? কিছুদিন ধরে তো মুখের মধ্যে প্রচণ্ড ঘা হয়েছে, সেটা তো ব্যথা আছেই। দুইটা ডাক্তারের ওষুধ খেলাম, একদম ঘা কমছে না। তার জন্য কিন্তু আমাকে সবাই বলছে যে তুমি একটু হাসপাতালে ডাক্তারকে দেখিও, দেখো যে হাসপাতালে তো অনেক ভালো ভালো ওষুধ দেয়, যদি আর কি কমে। তার জন্য কিন্তু আজকে আর কি রান্না টান্না করে বাজারে যাব সকালবেলা, ভাত ঠাত দিয়ে এসে একটু রেস্ট নিয়ে মেয়ে স্কুলে যাবে। তারপর কিন্তু 12টার দিকে আবার হাসপাতালে যাওয়ার আর কি কথা আছে। এই দিকে তো মুখের ঘায়ের যন্ত্রণা আছে, তার মধ্যে দুইটা আঙ্গুল না একদম ফুলে না একদম প্রচণ্ড ব্যথা হয়ে আছে। একদম মানে আঙ্গুল দুটো মানে আমার যে ডান হাতটা দিয়ে না কোনো কাজ করতে আজকে পারছি না, এতটাই আর কি আঙ্গুলটা ফুলে গেছে। মানে ভীষণ সমস্যা বলা চলে, মানে শরীরের না অনেকগুলো সমস্যা আর কি ধরা পড়েছে। তার জন্য কিন্তু ডাক্তার দেখাতেই হবে। আজকে হাসপাতালে যাই, গিয়ে দেখি ডাক্তার কি বলে। মশলা তো কষা কষা হয়ে গেছে, ঝোলও দিয়ে দিলাম। আর 7টা ডিম রান্না করছি, দুবেলা হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই না ডিমের ঝোল একদমই ভালো খায় না, হয়তো আজকেও কিন্তু ও ভাতই খেতে পারবে না, এমনই সমস্যা। আমরা আবার খেতে পাই ডিমের ঝোল, কিন্তু তোমাদের দাদাভাইকে নিয়ে না ভীষণ আমার সমস্যা হয়। কিছুদিন ধরে না একদমই ডিমের ঝোল আর কি খেতেই পারছে না ও। দোকানে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই মাছ দিতে চেয়েছিল, আমি আবার মাছ আনতে না করেছি, বললাম যে আজকে একবারই তো রান্না করেছি, মাছটা আর দিতে হবে না। আর এখন কিন্তু কচু রান্না করব, কচুর মধ্যে কিন্তু একটা আলুও দিয়েছি। আজকে কিন্তু একটু অন্যভাবেই রান্না করব। পেঁয়াজও দিয়েছি সোমবারে, রসুনও দিয়েছি, আবার কিন্তু পাঁচফোড়নও দিয়েছি। সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করব। এরকম করে এখনও আজ পর্যন্ত কিন্তু কখনো খাইনি, তা দেখি আজকে এভাবে রান্না করি, কেমন লাগে খেয়ে একটু দেখব। কচুগুলোতে কিন্তু অল্প একটু জল দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছি। আর এই র্যাকটার থেকে না কৌটাগুলো নামিয়ে একটু মুছে নিতে হবে, কেমন জানি একটা তেলকাশটা হয়ে গেছে, তো তার জন্য মুছে নিলে, কৌটাগুলো মুছে নিলে না ভালো হবে। আর যেদিন একদম প্রচণ্ড রোদ উঠবে না, সেদিন একদম ঘরের সমস্ত কৌটাগুলো বের করে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে কিন্তু রেখে দেবো।
মেয়েরও কিন্তু প্রাইভেট ছুটি হয়ে গেছে, ম্যামও কিন্তু বাড়ি চলে গেছে। আর আমাকে কিন্তু এসে বারবার একটু করে বিরক্ত করছে, মোবাইল চাচ্ছে। তারপর মানে কী আর বলবো, বাচ্চা থাকলে কি হয় জানোই তো তোমরা সবাই। কিছুক্ষণ পর পর আসছে, বলছে মা আমি এটা করব ওটা করব, এটা দেখো ওটা দেখো, ওরকম করে কিন্তু সবসময় আর কি বলতেই থাকে আমার মেয়ে। আর কৌটাগুলোও কিন্তু জাগা মতো রেখে দিলাম। তরকারিটা কিন্তু মানে ভালো আশা করিনি, আমি ভেবেছিলাম হয়তো টেস্টটা অতটা ভালো হবে না, কিন্তু পরে কিন্তু খেতে কিন্তু ভালোই লেগেছিল। একদম শুকনো শুকনো করে রান্না করেছি তো, একদম ভাজা টাইপের মতো করে আর কি রান্না করেছি না, খেতে কিন্তু ভালোই লেগেছিল। সকালবেলাটার ভাতটা কিন্তু আমি এগুলো দিয়েই খেয়ে নিয়েছি। আর বাদ বাকি যতটুকু আর কি থাকবে দুপুরবেলা, ততটুকু কিন্তু আবার দুপুরবেলাও খেয়ে নিব। আর ডিমের ঝোলটা না বেশি একটা ভালো লাগেনি। ডিমের ঝোল তো এমনিতেই খেতে ইচ্ছা করে না এখন, মানে কি বলো তো, তোমাদের দাদাভাইও আর মানে খেতে চায় না, আর আমিও কিন্তু আর এখন আর ডিমের ঝোলটা মানে বেশি একটা ভালো খাই না। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটাও বেড়ে একটু ঠান্ডা করতে দিব। যদি ঠান্ডা করে না নিয়ে যাই না দোকানে, ওই ভাতটা খেতে না ভীষণ কষ্ট হয়, একদম গরম টিফিন বাটিটা হয়ে থাকে তো, হাতের তালে আর কি ভাতটা নিয়ে খেতে না, হাতের তালার মধ্যে না অনেকটা গরম লেগে যায়। তাহলে চলো রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভাত, ডিমের ঝোল আর কচু মানে ভাজা, এগুলোই কিন্তু রান্না করা আর কি হয়েছে। রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর যে কটা বাসন আছে বাজার থেকে এসেই কিন্তু বাসন কটা ধুবো। দোকানেও চলে আসলাম, আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। ও একটু বাইরে গেল একটা দরকারে, মাল আনতে গেল আর কি। আর দেখো শ্রাবণী চুড়ি এসে গেছে, এগুলো কিন্তু কালারিংয়ের মধ্যে, দেখতে কিন্তু ভালোই লাগে। এখনও কিন্তু অনেক চুড়ি আছে, সেই চুড়িগুলো কিন্তু এখনও বান্ডিল খোলা হয়নি, ওই চুড়িগুলোও কিন্তু বান্ডিলগুলো আর কি খোলা হবে। শ্রাবণ মাসে তো অনেকগুলো করে চুড়ি আনা হয়, প্রত্যেক বছর কিন্তু চুড়ি বেঁচেও যায়, কারণ সাইজের গন্ডগোল হয়। তোমাদের দাদাভাই তো এবছর আর চুড়ি তুলতেই চায়নি, মানে চুড়ি বিক্রি করা না খুব ঝামেলা, সাইজের গন্ডগোল হয়, তার জন্য কিন্তু চুড়ি একদমই বিক্রি করতে চায় না। একটা করে কাস্টমার আসলে কিন্তু চুড়ি মানে সাইজ মতো মিলাতে না অনেকটা সময় লেগে যায়। আর সব সময় কী হয় বলো তো, সাইজেরই কিন্তু গন্ডগোল হয়। প্রত্যেকটা মেয়েরই কিন্তু মানে 24 আর 26 সাইজের চুড়িটা একটু বেশি লাগে, কিন্তু তুমি দেখবে কি তখন কিন্তু সেই 24 আর 26 সাইজ মানে সাইজের যে চুড়িটা, সেই চুড়িটাই আর কি কম আসে। তারপর শুধু মানে 22 আসে আর 28 সাইজের আসে। সবার হাত তো আর 28 সাইজের চুড়ি লাগে না, এর জন্য না লাস্টের দিকে ভীষণ সমস্যা হয়। আর প্রত্যেক বছরই কিন্তু এক ব্যাগ করে চুড়ি বেঁচে যায়। তার জন্য তোমাদের দাদাভাই না একদমই চুড়ি বিক্রি করতে চায় না, বলে কি মানে এখন কি বলো তো, এখন তো সেজেন, যদি চুড়িটাও আর কি না তোলা হয়, মানে ও মানে কাস্টমারগুলো অন্য দোকানে গিয়ে চুড়ি নেবে, দেখতেও ভালো লাগবে না, তার জন্য কিন্তু আর কি তোলা হয়। তাছাড়া কিন্তু একদমই তোমাদের দাদাভাই না চুড়ি তুলতেই চায় না। আর বাড়িতে আসলাম, বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া হয়ে এই কটা আর কি বাসন বেরিয়েছে, সেই বাসনগুলোও ধুয়ে নিলাম। তারপর কিন্তু জামা কাপড় কেচে নিব। জামা প্যান্টগুলো কিন্তু ধোয়াও হয়ে গেছে, আর এখন কিন্তু একটু রৌদ্র উঠেছে, কিছুক্ষণ পরে কিন্তু আবার বৃষ্টি এসেছে। আজকে না সারাদিন একটু পর পরই বৃষ্টি আছে, এই যে এখন একটু রৌদ্র, কিছুক্ষণ পরে কিন্তু আবার আকাশটা একদম অন্ধকার হয়ে আসে। একদমই না ভালো লাগে না জানো, বারবার জামা কাপড় তোলা আবার বের করে দেওয়া, এই জিনিসটা না একদমই বিরক্ত। শীতের দিনে তো মানে 2 দিন 3 দিন লাগে একটা করে জামা শুকাতে, আবার এই গরমের দিনেও কিন্তু সেই সেমই কেজ হয়। বর্ষা মানে যখন বৃষ্টির সিজন আসে তখন কিন্তু একটা করে জামা শুকাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর বর্ষার দিনে না জামা কাপড়গুলো একদম গন্ধ হয়ে যায়।
বারান্দার মধ্যে কিন্তু অনেক কটা জামা আর কি আছে, কালকে হালকা হালকা ভেজা ছিল, মেলে দিয়েছিলাম, বারান্দায় কিন্তু শুকিয়ে গেছে। আর এখন কিন্তু জামাগুলো ভাঁজ করে রেখে জায়গা মতো রেখে দিব। বারান্দাটার মধ্যেও না জামা কাপড়গুলো যদি এলোমেলো হয়ে থাকে না, একদমই ভালো লাগে না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো একদম সমস্ত কাজগুলোও কমপ্লিট হয়ে যায়। আমার কিন্তু প্রত্যেক দিনের যে ব্যবহার করা চুড়িদারগুলো থাকে, সেই চুড়িদারগুলো কিন্তু আমি সবসময় অনলাইনেই নেওয়ার চেষ্টা করি। আর আমাদের এখানে না বাজারে এত ভালো চুড়িদার পাওয়া যায় না। সবসময় ব্যবহার করার জন্য না অনলাইনের চুড়িদারগুলোই খুব সুন্দর আসে। সেদিন তো আলমারিটা এনেছি। আমার কেন জানি না মনে হয় কি আলমারির যে ঝাপগুলো, সেই ঝাপগুলোর মধ্যে না অনেকটা সমস্যা আছে। কারণ অনেক সময় কি হয় বলো তো, খুলতে গেলে না মানে কেমন জানি একটা খুলতে চায় না। সেরকম একটা কোনো সমস্যা আছে। মানে যার দোকান থেকে আর কি নিয়েছি সেই দাদাভাইটাকে হয়তো ফোন করতে হবে। এসে যদি একটু ঠিক করে দিয়ে যেতে পারে তাহলে কিন্তু একটু ভালো হবে। সকালবেলা কিন্তু শ্বশুরমশাই দোকান থেকে আম কিনে দিয়েছে। আর একটা আম আমি রাখবো, আর একটা আম কিন্তু ঠাম্মাকে দিয়ে আসবো। ঠাম্মার জন্য ডাল আনা হয়েছে, ডালটাও দিয়ে আসবো। আজকে তো শ্রাবণ মাসের ১ তারিখ, আর আজকেই কিন্তু চুড়িটা পরতে হয়, তার জন্য কিন্তু চুড়িগুলোও পরে নিব। আর এবার না একটু কালারিং চুড়ি এনেছি। চুড়িগুলো না বেশি একটা ভালো না, একদিনেই আর কি কেমন জানি একটা কালার উঠে গেছে। আমি তো ভয়েসটা দিচ্ছি ধরো বিকালের দিকে, কিন্তু সকালবেলায় তো আমি চুড়িটা পরেছিলাম, একদম টোটাল না কালারটাই উঠে গেছে। তাই বলি তোমাদেরকে, তোমরাও কিন্তু কালারিং চুড়িটা একদমই নিও না। এমনি যে নর্মাল কালারের যে লাল বলো, সবুজ বলো, সব কালারের চুড়িগুলো যদি মিক্স করে আর কি পরা হয় না, সেগুলোই ভালো। বললাম না, আমি একদম বিকালবেলার দিকেই দেখি একদম প্রত্যেকটা চুড়িরই একদম কালার উঠে গেছে। আর পলাটা কিন্তু খুলে নিব। পলাটা যদি থাকে তাহলে কি হয় বলো তো, অনেকগুলো চুড়ি পরবো তো ঝামেলা ঝামেলা মনে হবে। আমার কিন্তু একদমই চুড়ি পরতে ভালো লাগে না, তার জন্য পলাটা করে খুলে নিলাম। আর আমার একটু হাতের সাইজের পলা একটু বড়ই আর কি পরেছি, তার জন্য কিন্তু পলাটা খুলে নিয়েই চুড়িটা পরবো। আর প্রচণ্ড রিস্ক করে আর কি চুড়িগুলো ঢোকালাম। যদি একটু বড় আনতাম তাহলে কি হতো, হাতে দেওয়ার পরে কিন্তু বড় হলে ভালো লাগে না। আর যখন আবার একটু ছোট এনেছি তখন আবার ঢোকাতে সমস্যা। সমস্যা তো বেশি না, কিন্তু ভেঙে যদি যায় এখনই কিন্তু হাড়টা কেটে যাবে। এটাই আর কি, কাচের চুড়ি পরা কিন্তু এটাই আর কি বেশি সমস্যা। ভালোভাবেই ঢুকে গেছে, কোনো হাত ঠাত কাটেনি। আর এগুলো তো একটা শুভ জিনিস, আর পরার সময় যদি রক্তপাত হয় না, একদমই কিন্তু ভালো লাগে না। খুব সাবধানে কিন্তু ঢুকিয়েছি। এগুলো তো কোনো নিয়মের জন্যই তো পরা, তার জন্য কিন্তু আমি পরার আগেও প্রণাম করে নিয়েছিলাম, আর পরার পরেও কিন্তু প্রণাম করে নিলাম। আর এই পলাটা কিন্তু আমার ভীষণ শখের একটা পলা। কিছুদিন ধরে না আমার খয়েরি পলাগুলো এতই ভালো লেগেছিল, তারপর কিন্তু খয়েরি কালার দিয়ে কিন্তু আমার এই সোনার পলাগুলোও বানিয়ে নিয়েছি। সিম্পল পলার ডিজাইনের মতো কিন্তু হয়ই না, সোনার জিনিস বলো, সিম্পল জিনিসটাই কিন্তু ব্যবহার করতে অনেকটাই সুবিধা হয়। আর আমটাও কিন্তু কেটে নিলাম, আর এখন কিন্তু আমও খেয়ে নিব, তারপরেই কিন্তু হাসপাতালে যাব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।